ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় অনামিকা শাহ ও তার স্বামীকে নিয়ে। টলিউডে একসময় দাপুটের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী অনামিকা শাহ। একদিকে দাপুটে ভিলেন, অন্যদিকে স্নেহময়ী মা। তার অভিনয় জগতের ঝুলিতে নানা স্বাদের চরিত্রে ভরা এবং প্রচুর টলিউড ফিল্মে তিনি অভিনয় করেছেন। সবচেয়ে বেশি যে চরিত্রের জন্য তার পরিচিতি সেটি হলো বিন্দু মাসি। পর্দায় তার অভিনয় সকলকে মুগ্ধ করলেও সেই অভিনয়ের জন্যে শ্বশুরবাড়ি থেকে কখনো প্রশংসা বা কোনো সম্মান পাননি। তার অভিনয় সত্তাকে খুব একটা গুরুত্ব দেননি তার শ্বশুরবাড়ির লোকজন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী অনামিকা শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনামিকা শাহ জানান, বাপের বাড়ি বা শ্বশুরবাড়ি কোনো পরিবারের মানুষকে তার অভিনয় জগতের পাশে তিনি কখনো পাননি। বেদের মেয়ে জ্যোৎস্নার বিরাট সাফল্যের পর তার শ্বশুরবাড়ি লোকজন তা নিয়ে খুশি হন। এক্ষেত্রে তার স্বামী বোধিসত্ত্ব মজুমদারও খুশি ছিলেন না। তিনিও বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনামিকা শাহ বলেন, আমার বরের সঙ্গে যখন প্রেম হয় তখন উনি লাইট হাউস, গ্লোব ছবি দেখতেন, সব ইংরাজি ছবি। প্রথমে তিনি মুম্বাইতে কাজের জন্য চেষ্টা করেছিলেন, তারপর কলকাতায় ফিরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ড্রামা নিয়ে এমএ করেন। শোভনলাল মুখোপাধ্যায় এর থিয়েটারে তিনি যোগ দিয়েছিলেন। শোভনলাল তখন আকাশবাণীতে ছিলেন। আমিও রেডিওতে নাটকের জন্য অডিশন দিতাম। শোভনদা ওনার গ্রুপে আমাকে নিলেন। সেখানে একটা নাটক করতে গিয়ে অনামিকা শাহর সঙ্গে বোধিসত্ত্ব মজুমদারের দেখা হয়। ক্রমে আলাপ হয়, বন্ধুত্ব হয়, তারপর সেটা গড়ায় প্রেম, আর প্রেম থেকে বিয়ে। তাদের মধ্যে প্রেম থাকলেও চিরকাল থেকেছে ইগল লড়াই। রূপের দম্ভ ছিল তার স্বামী, এবং ও সুন্দর ছিল। আমি ওর মতো নই, আমি ওর মতো গ্ল্যামারাস নই। হয়তো ছবিতে ভালো লাগতো, এমনিতে তো আর সেটা নই। তাই ওর মধ্যে অহংকার ছিল। সেই সূত্রে তিনি বলেন, শয়তান নামক একটি নাটকে অভিনয় করেছিলাম, সেখানে তার স্বামীর ভূমিকায় অভিনয় করেন বোধিসত্ত্ব। ওই নাটক শেষ হওয়ার পর যখন সবাই দেখা করতে এলেন, তারা বলেছিল, অনামিকা কি ভালো অভিনয় করেছো তুমি। তখনও বর হয়নি, ও এসে দাঁড়ালো এবং অনেকে বলেছিল তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তখন ও বলেছিল, আমাকে কি শুধু সুন্দর দেখাচ্ছে, অভিনয়টা কি ভালো করতে পারিনি। বিজয় রায়, যার হাত ধরে অভিনয় এসেছিলাম, তিনি বলেছিলেন ওর সাথে যদি বিয়ে হয় তাহলে এদের দুজনের মধ্যে ইগল লড়াই হতে পারে। সত্যি সেটাই হলো। আমি কেন ঘর ছেড়ে আসিনি। যখন আমার শ্বশুরমশাই আমাদের বিয়ে দিয়ে নিয়ে এসেছিলেন তখন বলেছিলেন আমার হাত ধরে, তুমি আজ থেকে মজুমদার বাড়িতে এলে, কোনোদিন কোনো কথায় রাগ করে তুমি এ বাড়ি ছাড়বে না। হয়তো আজ তারা নেই, কিন্তু তারা সব যেখানেই থাকুন দেখতে পাচ্ছেন। তাই আমি কখনো এই বাড়ি ছাড়িনি। আমি কালো বলে আমার স্বামী অহংকার করত। ও সুন্দর ছিল, আমি তো আর সুন্দরী ছিলাম না, ওর মতো গ্ল্যামারাস ছিলাম না। কিন্তু ইগল লড়াই আমাদের মধ্যে কিন্তু সবসময় চলত। আমার শাশুড়ি মা যখন আমাকে দেখতে গিয়েছিলেন তখন তিনি কেঁদেছিলেন আমি কালো বলে, কিন্তু আমি তখনও জানতাম না। কিন্তু যখন আমি বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করলাম, ও বলেছিল তুমি কালো বলে তাই। ও ছেলে মানুষের ছলে তখন বলেছিল। পরে সেটাই কিন্তু আমাদের ইগল লড়াইয়ের সমস্যা হয়ে গেল, কারণ আমি সুন্দরের কাছে পরাজিত হলাম। যাই হোক, if you like our video, you will share our videos, you will subscribe our YouTube channel, drop in your valuable comments and keep press on bell icon so that you get notifications whenever we will upload more and more videos. Your support will be our inspiration, I always say. Today I am ending here. I will come back with new interesting videos. Please stay with us.